आज कवि सांबादिक अध्यापक विजय कुमार भट्टाचार्य अमर रहे, अमर रहे, अमर रहे। कवि सांबादिक अध्यापक विजय कुमार भट्टाचार्य अमर रहे, अमर रहे, अमर रहे। कवि सांबादिक विजय कुमार भट्टाचार्य अमर रहे, अमर रहे, अमर रहे। कवि सांबादिक विजय कुमार भट्टाचार्य ना কবি সাংবাদিক বিজয় ভট্টাচার্য তার মৃত্যু আমার কাছে পাহাড়ের মতো ভারী। এত কথা, এত স্মৃতি তার সঙ্গে জড়িয়ে আছে, যা লিখতে গেলে হয়তো কয়েক খণ্ডে লিখতে হবে বই প্রকাশ করে। এই রকম তার সুখ দুঃখের আমি সঙ্গী থাকার চেষ্টা করেছি, সবসময় যে পেরেছি তা নয়, কিন্তু ওর যে জীবনের যে দিকটা আমাকে অসম্ভব নাড়া দিত সেটা হলো জীবনকে এইভাবে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে চলা, এবং একই সঙ্গে সে আমার খুব প্রিয় কবি সাংবাদিক, এবং তার কবিতা পড়লে আমার মনে হতো যে আমি অন্য এক ভুবনে বিরাজ করছি। আর বিজয় কি বলবো, প্রায় 40 থেকে 45 বছরের সম্পর্ক। প্রান্তজ্যোতিতে যখন আমি ছিলাম, সেটা 80 সালের শেষের দশকে, মানে শেষ কয়েক বছরে, ওর সঙ্গে আমার এক টেবিলে বসেছি। ও সম্পূর্ণ ব্যতিক্রমী, ওর মানে চলাফেরা সব কিছুই ব্যতিক্রমী ছিল। এবং এই যে একটু আগে প্রেস ক্লাবের সম্পাদক যা বললেন, এর উপর আর বেশি বলা যায় না। উনি একেবারে বিজয় ভট্টাচার্যকে যারা চেনেন না তারাও চিনে ফেলবেন শঙ্করদের বক্তব্যে। অ্যাকচুয়ালি শঙ্করদেই বিজয় ভট্টাচার্যের জীবন ও চলার পথে এগিয়ে যাওয়ার যে নির্যাসটা তুলে ধরেছেন, এর বেশি কিছু বলার নেই। আমি তো বললাম আমার বন্ধু, এবং ওর স্ত্রীর সঙ্গেও, ওর স্ত্রী শিখা, ওর সঙ্গেও আমি প্রায়ই যেতাম বাড়িতে, নানা সুখ দুঃখের গল্প হতো, এগুলো মনে পড়ে। আসলে আমরা ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিই জীবন, তারপর যখন কোনো বিয়োগের ঘটনা ঘটে তখন আফসোস হয়, মনে হয় কেন আরও বেশি সময় ওদের সান্নিধ্যে থাকলাম না। বিজয় আমাদের মনে মননে চিরস্মরণীয় হয়ে থাকে।